হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন ধরনের সন্দেশ তৈরি করে থাকি, যেমন ছানার সন্দেশ, গুড়ের সন্দেশ ও ক্ষীরের সন্দেশ। আজ আমি নারকেলের সন্দেশের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই সন্দেশটা খেতে ভীষণ মজার এবং তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নারকেলের সন্দেশ তৈরি করতে এখানে আমি 2 কাপ কোরানো নারকেল নিয়েছি। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়াটা নিয়েছি। আর নারকেলটা কোরানোর সময় নারকেলের কালো পাটটা যাতে কোরানো নারকেলের মধ্যে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। কালো অংশগুলো যদি কোরানো নারকেলের মধ্যে থাকে তাহলে সন্দেশগুলো দেখতে ভালো লাগবে না। এখন এই কোরানো নারকেলের সাথে নিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে 1 কাপের মতো চিনি নিতে পারবেন। আমি সন্দেশে কম মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি এখানে এই পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার নারকেল ও চিনি একত্রে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মাখানোর পর চিনিটা গলে গিয়েছে। এখানে আমি একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এই জগের মধ্যে আমি নারকেলের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় যদি দরকার হয় তাহলে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করা যাবে। আপনারা এগুলোকে পাটায়ও বেটে নিতে পারবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন পানি ছাড়া এই মিশ্রণটাকে বেটে নিতে। এখন নারকেলের মিশ্রণটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটি চামচ দিয়ে মিশ্রণটাকে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, যতটুকু সম্ভব আমি মিহি করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে দিয়ে আমি সন্দেশ তৈরি করব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হলে দিচ্ছি ব্লেন্ড করা নারকেল ও চিনির মিশ্রণটা। সেই সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য পানি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মিশ্রণটাকে নেড়েচেড়ে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা থেকে পানিটা অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের ক্ষীর। আমি লিকুইড দুধ চুলায় অনেকক্ষণ জাল করে এই ক্ষীরটা তৈরি করে নিয়েছি। আপনারা ক্ষীরের পরিবর্তে এখানে ঘন দুধটা ইউজ করতে পারবেন, আবার গুঁড়া দুধ পানি দিয়ে ঘন করে গুলেও এখানে ইউজ করতে পারবেন। তবে দুধের ক্ষীরটা এখানে ইউজ করলে আমার কাছে সন্দেশের টেস্টটা বেশি ভালো লাগে। এবার দুধের ক্ষীরটাকে নারকেলের মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম করে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে জাল করতে হবে। সবশেষে ফ্লেভারের জন্য দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনাদের কাছে এলাচের ফ্লেভারটা ভালো না লাগলে এটা স্কিপ করতে পারবেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সন্দেশগুলো বেশি স্মুথ হবে। আর একটু পরপর চেক করে দেখতে হবে সন্দেশের পাকটা হয়েছে কি না। এখন মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে। এখন আমি একটু মিশ্রণ একটি প্লেটে নিয়ে কয়েক সেকেন্ড ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর চেক করছি মিশ্রণটাকে শেপ দেওয়া যায় কি না। মিশ্রণটা দিয়ে ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে না, আর হাতে লেগে লেগে আসছে। আমি আরও 2-3 মিনিট এটাকে জাল করে নেব। 2-3 মিনিট জাল করার পর আবার আমি চেক করছি। দেখুন, এখন মিশ্রণটা দিয়ে খুব সহজেই একটি বল তৈরি করা যাচ্ছে, আর হাতেও মিশ্রণটা লেগে যাচ্ছে না। এমন হলে বুঝতে হবে নারকেলটা ঠিকমতো পাক এসে গেছে, আর এগুলো সন্দেশ তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি নারকেলটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে মিশ্রণটাকে সাথে সাথে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি।
মিশ্রণটাকে এখন এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে এর ভেতর বাতাস না ঢুকতে পারে। এর ভেতর বাতাস ঢুকলে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, এর ফলে এগুলো দিয়ে সন্দেশ তৈরি করা যাবে না। আর মিশ্রণটা গরম থাকা অবস্থায় সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এগুলো দিয়ে সন্দেশের শেপ দেওয়া যাবে না। সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি ছাঁচ নিয়েছি। এই ছাঁচের মধ্যে রেখেই আমি সন্দেশগুলো তৈরি করে নেব। আর এই ছাঁচগুলো আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে পেয়ে যাবেন। প্রথমে আমি ছাঁচগুলোর মধ্যে একটু ঘি মেখে নেব, এতে করে সন্দেশগুলো ছাঁচ থেকে ইজিলি উঠানো যাবে। এখন ছাঁচগুলোতে আমার ঘি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে একটি বল তৈরি করে ছাঁচের মধ্যে রেখে একটু চাপ দিয়ে সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। আর সাইডের ফাটলগুলো আমি হাত দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। এই কাজটা করার সময় হাতে একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয়, তাহলে সন্দেশগুলো বেশি স্মুথ হবে। আমার একটি সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। মিশ্রণটা গরম থাকা অবস্থায় এই সন্দেশগুলো তৈরি করতে হবে। আর ফ্যানের বাতাসের নিচে রেখে কখনোই এই সন্দেশগুলো তৈরি করবেন না, তাহলে মিশ্রণটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে আর এটা দিয়ে সন্দেশ তৈরি করা যাবে না। আপনাদের কাছে এই ছাঁচগুলো না থাকলে আপনারা এই সন্দেশগুলোকে গোল করে নাড়ু শেপ করেও তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে ক্ষীর ও ক্ষীরের সন্দেশের রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এই যে আমার আরেকটি সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি নারকেলের সন্দেশ। 2 কাপ কোরানো নারকেল দিয়ে আমার এখানে মোট 16টি সন্দেশ হয়েছে। ক্ষীর ইউজ করাতে এই সন্দেশগুলোর কালারটা কত ভালো এসেছে। এই সন্দেশগুলো খেতে কতটা টেস্টি তা আপনারা বাসায় এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না। যেহেতু এই সন্দেশগুলোতে আমি দুধের ক্ষীর ইউজ করেছি, তাই এই সন্দেশগুলোকে বাইরে রুম টেম্পারেচারে রেখে দিলে 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে। আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।